দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। বাংলাদেশ মিশনে হামলার জেরে ঢাকা ও দিল্লির পাল্টাপাল্টি। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে হামলার ব্যাপারে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান ঢাকার। সুরক্ষিত কূটনৈতিক এলাকায় চরমপন্থীরা কিভাবে প্রবেশ করলো প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার। সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠকে আশাবাদ তারেক রহমানই দূর করতে পারেন নেতৃত্বের সংকট। মনোনয়নপত্র তোলা হলো খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য। নির্বাচনী পরিবেশ নিয়ে ইসির কঠোর বার্তা। রাষ্ট্রীয় মর্যাদায় একে খন্দকারকে শেষ বিদায়, জানা যায় প্রধান উপদেষ্টা। অশ্রুসজল বিদায় সুদানে নিহত 6 শান্তিরক্ষীর। সেনানিবাসে জানাজা অনুষ্ঠিত। বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না, বললেন আমির। ইনকিলাব মঞ্চের 2 দাবি, আসামি সিবিয়ন দিউ ও সঞ্জয় আরো 5 দিনের রিমান্ডে। আন্দোলনের চাপ না থাকলে এই হত্যার বিচার আদায় করা কঠিন হবে, বলেছেন ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি। টানা 3 বছর শীর্ষে মেগাস্টার শাকিব খান। ফুটবল উন্নয়নে নতুন দিগন্তের ইঙ্গিত। বাফুফে ও ইউ এর ভাবনা বিনিময়। বিপিএল টি20 শেষ পর্যন্ত লড়বে রাজশাহী। ভারত সফরে 89 কোটি রুপি পেলেন মেসি। রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপে। প্রথম আলো। নিরাপত্তা অস্ত্রের লাইসেন্সে আবেদন 15 রাজনীতিবিদের। নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হতে ইসির নির্দেশ। ক্ষমতাকে প্রশ্ন করে যাবে গণমাধ্যম। বিএনপির মত বিনিময় সভা। গণমাধ্যমের উপর হামলা কঠোর হাতে দমন করতে হবে, নচেত আমরা আবার সেই সংস্কৃতিতে ফিরে যাব যেখানে স্বৈরতন্ত্র গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পোশাক শ্রমিক দীপু হত্যা, আরও 2 জন গ্রেপ্তার। ময়মনসিংহ ও ঢাকায় বিক্ষোভ। শরীফ ওসমান হাদি হত্যা মামলা। প্রধান আসামির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। যুগান্তর। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়। সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে, বলেছেন সালাউদ্দিন আহমেদ। আদানির বিদ্যুৎ কিনে ঠকছে বাংলাদেশ। অন্যান্য কেন্দ্রের চেয়ে আদানির বিদ্যুতের দাম অনেক বেশি। না কিনলেও দিতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ। 2 বছরে পিডিবির লোকসান 14,000 কোটি টাকা। স্বদেশ প্রত্যাবর্তনের আর বাকি 2 দিন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা। ডাক্তার শফিকুর ও আন্দালিব পার্থ সহ অনেকের আবেদন। গানম্যান পেলেন নাহিদ, হাসনাত, সার্জিস যারা। আইন শৃঙ্খলা নিয়ে ইসিতে উচ্চ পর্যায়ের বৈঠক। ভোট বিঘ্নকারীদের কঠোর হস্তে দমনের নির্দেশ। ইত্তেফাক। ঘোষণা দিয়ে নাশকতা, আগেই কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? আমরা কাজ করছি, অনেক কিছু দৃশ্যমান না, বলেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম। শ্রদ্ধা ভালোবাসায় একে খন্দকারকে বিদায়। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, বলছেন তারেক রহমান। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, তবে সেটা যেন গ্রহণযোগ্য হয়, জামায়াত আমির। সব আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক। নির্বাচনের পরিবেশ বিঘ্নকারী কর্মকাণ্ড সহ্য করবে না ইসি। সুদানের শহীদ 6 শান্তিরক্ষীর জানাজা ও দাফন সম্পন্ন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ। ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কালবেলা। 25 ডিসেম্বর ঘিরে নিরাপত্তা বলয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন। নিহত 6 শান্তিরক্ষীকে অশ্রুসজল বিদায়। সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলা। গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে বিএনপি। সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা। বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ। দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করল ঢাকা। বিক্ষোভকারীরা ওই এলাকায় আসতে পারবে কেন? প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার। 127 কোটি টাকার লেনদেন ফয়সালদের ব্যাংক হিসাবে। হাদির কবর জিয়ারত করতে মানুষের ভিড়। ইসির হাই ভোল্টেজ বৈঠক। আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে যৌথ অভিযানের সিদ্ধান্ত। সমকাল। নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, বৈধ অস্ত্র নিয়েও শঙ্কা। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা। ইসিতে আইন শৃঙ্খলা পর্যালোচনা বৈঠক। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা নিয়ে প্রশ্ন। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা চান সাংবাদিকরা, আশ্বস্ত করল বিএনপি। হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে ঢাকা ও দিল্লি পাল্টাপাল্টি। আওয়ামীপন্থী 6 দিনের অপসারণে উপাচার্য ও প্রশাসন ভবনে তালা। ফেরি থেকে 5 যান নদীতে, 3 মৃত্যু। কালের কণ্ঠ। ব্যাংকে খুনির 127 কোটি লেনদেন। শরীফ ওসমান হাদি হত্যা। প্রধান আসামি ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা। প্রধান সন্দেহভাজন অধরা। সিবিয়ন সঞ্জয় ফের রিমান্ডে। বাইকের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানকে অব্যাহতি। পুলিশ, র্যাব, বিজিবির সংবাদ সম্মেলন। খুনিরা অন্য দেশে পালিয়েছে কিনা নিশ্চিত নয় পুলিশ। নির্বাচন
নির্বিঘ্নের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না ইসি। কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেছেন তারেক রহমান। শহীদ 6 শান্তিরক্ষীকে অশ্রুসিক্ত বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়। সরকারের দুর্বলতায় মততন্ত্র প্রশ্রয় পেয়েছে বলেছেন সালাউদ্দিন আহমেদ। হাদির কবর জিয়ারতে জামায়াত আমির। বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনা দমন করা যায় না। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও স্লোগান। চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। দিল্লির উপস্থাপন গ্রহণযোগ্য নয় বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।